নিজের গাছের ফুল তুলে পূজা দেওয়ার আনন্দই অন্যরকম। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। পড়াশোনা করতে করতে আর টেবিল গোছানোর টাইম পায় না। এই এত বলি যে একটু টেবিলটা গুছিয়ে রাখতে, কে কার কথা শুনে? আমরা যখন ছোট ছিলাম, আমার মা এত করেনি আমার জন্য। আমার নিজের টেবিল আমি নিজে গুছিয়ে রাখতাম। বাট আমার মেয়ে, সে এগুলো কিচ্ছু করবে না। যখন পড়বে ওই পর্যন্তই, তারপর টেবিলটাকে নষ্ট করে রাখবে। এমন অবস্থা। আসলে বাচ্চা কাচ্চা এরকমই হয়, অগোছালো। মায়েদের একটু কষ্ট বেশি হয়, কেয়ার করার আছে, কারণ এটাই হচ্ছে সুন্দর একটা জীবন। যখন এই বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, তখন কিন্তু এই স্মৃতিগুলোই মায়েদের বাবাদের মনে পড়ে যায় যে আমরা বাচ্চাদের জন্য এমন কিছু করেছিলাম। আমারও হয়তো বা তেমন একটা মানে পুরনো স্মৃতি আসবে যে আমার মেয়ে এরকম করতো, আমি ওর মানে সব কিছু এরকম গুছিয়ে দিতাম, এরকম হয়তো বা হবে। এখন হয়তো বা একটু বিরক্ত লাগে, কারণ সারাদিন কষ্ট করার পরে তারপরে এইরকম সব কিছু করতে একটু কষ্ট লাগে। বাট এই কষ্টটা একসময় খুব মিস করব। মানে ওর ওর জিনিস ও নিজে গোছাবে, আমাকে তখন আর গুছিয়ে দিতে হবে না। চশমাটা জায়গা মতো থাকবে, জলের বটলটা, ঘড়ি সব কিছুই থাকবে। মাকে আর তখন এত কষ্ট করতে হবে না। বাট তখন হয়তো বা এই মা হওয়াটা খুব মিস করব, যে আমার তখনই সুন্দর একটা সময় ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমার মেয়ে টেবিল একদম গুছিয়ে ফেলেছি। যাবে অবশেষে ঝকঝকে তকতকে করতে পারলাম। আসলে নিজের ব্যালকনি বা নিজের একটা ছাদ থাকলে সেখানে ছোট ছোট কিছু স্বপ্ন বুনানো যায়। আমার ছোটোবেলা থেকেই গাছের ভীষণ পছন্দ, গাছের খুব শখ। আমি আমার বাবার বাসায় থাকতে আমি ছাদে ছাদ বাগান করতাম, অনেক টাইপের ফুল গাছ লাগাতাম। তো এখানে আর ছাদে ফুল গাছ মানে সময় হয় না ছাদে গিয়ে ফুল গাছ লাগানো, ও টাইমটা আমার এ বাসায় আর হয় না। তো এর জন্য আমি আমার ব্যালকনিতেই নানা ধরনের গাছ লাগানোর ট্রাই করি। আর হয় কি, ব্যালকনিতে একটু রোদ কম পায়, তখন বৃষ্টি বেশি পড়লে অনেক গাছই নষ্ট হয়ে যায়। আমার প্রতি বছর বৃষ্টির সময় অনেক গাছ নষ্ট হয়ে যায়, কারণ ওই যে পর্যাপ্ত পরিমাণে মানে রোদ পড়ে না, আবার বেশি বৃষ্টি হলে মাটিগুলো শুকাতে চায় না। তো এই যে হচ্ছে আমার পুজোর ফুল, আর এই হচ্ছে হিমি সাহেব। তুমি এখানে বসে আছো বাবা? এখানে ভদ্র মেয়ের মতো বসে আছে। আচ্ছা থাকো, আমি ঠাকুর পূজা দেবো এখন। সন্ধ্যার সময় মা আর মেয়েতে মিলে কফি খেলাম, তারপরে মেয়ে পড়তে বসলো। তো মেয়ে পড়তে বসলে তার কাছে তো একটু বসতেই হবে। আর তো ভাবলাম যে আজকে একটু কফি খাই, আজকে ভীষণ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে কফি আসলেই তো জমে যায়, তাই না? তো মেয়েও কফি খেলো, সে কফি খেয়ে পড়তে বসেছে। আমি ওর কাছে বসেই ছিলাম, কারণ ওর কাছে না বসলে ওর নাকি পড়াই হয় না, যদিও বসতে হয়। এটা ঠিক আছে। তো আজকে ভিডিওটা এতটুকুই, সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে নমস্কার।